আসসালামু আলাইকুম বন্ধুরা। কাছে দূরে যে যেখানেই থাকুন না কেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি বারান্দার সব জিনিসপত্র পরিষ্কার করছি, কারণ আমার ভাই আজকে সকালে এক বস্তা আলু দিয়ে গিয়েছে। এখন যেহেতু আলুর সিজন, নওগাঁ বগুড়ার দিকে কিন্তু প্রচুর আলু হয়। সবার ঘরে ঘরে প্রায় আলু হয়, তো যারা আলু আবাদ করে তাদের ঘরে তো আলু থাকবে এবং তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনদেরকে কিন্তু আলু কিন্তু দেয়। তো যাই হোক, আমার ভাইও কিন্তু তার ব্যতিক্রম না, আমার ভাইও কিন্তু আমাকে আলু দিয়েছে। তো সেগুলোই আমি মানে ঢেলে সেগুলো বাছাবাছি করব, কারণ অনেক ছোট বড় এবং কাই আলু ছিল। তো সেগুলো তো এক জায়গায় রেখে খাওয়াটা তো সম্ভব না। তো তাই আমি বারান্দাটা পরিষ্কার করে নিলাম, যে এখানে ঢেলে সেগুলো বেছে নেব। তো এই তো বস্তায় করে আলুগুলো আমি বস্তায় করে আলুগুলো ছিল সেগুলো আমি আবার ঢেলে নিচ্ছি। তো এখানে হয়তোবা 20 কেজির মতো হবে আলু ছিল। তো প্রথমে আমি বড় হল্যান্ডার আলুগুলো বেছে নিলাম। আমি আর আমার মা দুইজন মিলে আলু বাছতে বসছি। তো আমি হল্যান্ডার আলুগুলো বেছে নিলাম। হল্যান্ডার আলুগুলো মাংস রান্না করাতেই কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। মাংস যখন রান্না করা হয় তখন হল্যান্ডার আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, বা বড় মাছের ঝোলেও কিন্তু হল্যান্ডারের আলুটা কিন্তু খুব ভালো লাগে। হল্যান্ডারের আলুটা বাছা শেষ। এবার আমি যে দেশি আলু রয়েছে সেখান থেকে বড় সাইজের আলুগুলো একটু বেছে নিচ্ছি। এখানে অনেক কয় জাতের কিন্তু আলু ছিল, কয় জাতের বলতে অনেক কয় প্রকারের কিন্তু আলু ছিল। তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 6 প্রকারের কিন্তু আলু ছিল। ছোট বড় মেজো সেজো এরকম করে কিন্তু 6 প্রকারের আলু ছিল। তো আলুগুলা আমি বেছে রেখে দিলাম। রেখে আমি কিন্তু ঘরের মধ্যে রাখবো না, এখানে বারান্দায় রাখবো। সুন্দর করে আমি বারান্দার এক সাইড দিয়ে রেখে দিব। তার জন্য আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, অনেক ধুলাবালি ছিল। এক এক করে এখন আমি এগুলো বারান্দায় কিন্তু রেখে দেব গুছিয়ে। বারান্দায় ভিতরে রাখলে হয় কি, যে আলুর কেমন যেন একটা গন্ধ ঘরের মধ্যে ঢুকতেই একটা পাওয়া যায়, যেটা কিনা পার্সোনালি আমার ভালো লাগে না। এখানে অহংকার করার মতো কিছু নাই, আমার ভালো লাগে না, এই জন্য আমি রাখি না। তো তারপরে তো আলুগুলা সাজিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর বারান্দায় রাখলে কিন্তু খুব একটা গন্ধ করবে না। রেখে দেওয়ার পর কিন্তু আমি এই পুরো বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক ধুলা ছিল, অনেক বালি ছিল, সেগুলো হচ্ছে পরিষ্কার করে আমি সুন্দরভাবে রেখে দিলাম। তারপরে তো আজকে আলু এসেছে, আর আলুর ঘন্ট করব না এটা তো হতেই পারে না। তার জন্য আমি ছোট সাইজের যে আলুগুলো রয়েছে সে আলুগুলা নিয়ে কিন্তু আমি ঘন্ট করতে শুরু করে দিলাম। আমাদের উত্তরবঙ্গের কিন্তু শ্রেষ্ঠ একটা খাবার বলতে পারেন, এক প্রকার জাতীয় খাবার বলতে পারেন এই আলুর ঘন্ট। আলুর ঘন্টটা কিন্তু কেউ মাছ দিয়ে করে, বড় মাছের মাথা বা মাংস দিয়ে করে এবং ডিম দিয়েও করে। তো আজকে আমি কিন্তু কোনো মাছ দিয়ে বা মাংস দিয়ে আলুর ঘন্টটা করব না। আজকে আমি আলুর ঘন্টটা করব ডিম দিয়ে। ডিম ভেজে নিয়ে কেটে কেটে আমি আলুর ঘন্টের মধ্যে দিব। এই আলুর ঘন্টটাও কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। তো যাই হোক, আমি কিন্তু বারবার আলুর ঘন্ট বলছি বলে আপনারা বিভ্রান্তি হবেন না, এটা আলুর ঘাটি। তো ঠিক আছে, আমি আলুর ঘাটিই বলবো। তো আলুগুলো কিন্তু অনেক ময়লা ছিল, আলুগুলো কিন্তু আমি 3 4 বার পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো ছিলে নিব, ছিলে নিয়ে একদম ম্যাশ করে নেব। তো এই তো যেই কথা সেই কাজ, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি সেই আলুগুলো ছিলে নিয়ে কিন্তু একদম ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নেওয়ার পর আমি যেহেতু আগেই বলেছি যে আমি ডিম দিয়ে আলুর ঘন্টটা করব, তার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিম এক এক করে আমি ফেটে নেব। ফেটে নিয়ে আমি কিন্তু লবণ দিয়ে মেখে নেব। ডিম দিয়ে কিন্তু আলুর ঘন্ট খেতে আমিও খুব ভালোবাসি, সরি আলুর ঘাটি। ডিম দিয়ে আলুর ঘাটি খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি, আমার মেয়েও খুব ভালোবাসে, আমরা বাড়ির সকলেই কিন্তু খুব ভালোবাসি। তো যাই হোক, এখানে লবণ দিয়ে কিন্তু সুন্দর করে আমি মেখে নেব। যে মাখামাখি অলরেডি শুরু করে দিয়েছি, মাখাটা শেষ করে আমি কিন্তু ভাজতে দিব। অনেকে করে কি, যে ডিমটা হচ্ছে
ইয়ে করে নেয়, ভাপ দিয়ে নেয়। তো ভাপ দিয়ে নিয়ে কেটে কেটে রান্না করে। তো আমি ভাপ না দিয়ে আমি এইভাবে তাওয়ায় দিয়ে একদম ডিমটা হচ্ছে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না করি। আমার জন্য এটাই সুবিধা হয়। তো যাই হোক, ডিমটা অনেক সফট ছিল, উল্টে দিতে গিয়ে একটু ভেঙে গিয়েছে। তো এটা কিন্তু কয়েক পিস হবে, পুরো ডিমটা দিব না, এটা কয়েক পিস হবে, কয়েক পিস করে তারপরে কিন্তু দিব। তারপরে একটা প্যানে করে আমি তেল গরম করে সেখানে পেঁয়াজ, রসুন, আদা থেতো, তারপরে কাঁচা ঝাল, শুকনা ঝাল দিয়ে আলুগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো যখন তেলানির মধ্যে যখন ভেজে নিব তখন কিন্তু আলুর যে একটা কাঁচাটে গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো আলুগুলো যেহেতু আমি ম্যাশ করে রেখেছি, একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পানি দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে ঝাল, লবণ, তেল, হলুদ, ঝাল, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু এটা নেড়ে চেড়ে কিন্তু বেশ কয়েকবার কষিয়ে নিব। আলুর ঘাটি যত কষিয়ে নেবেন তত কিন্তু স্বাদ লাগবে, খেতে কিন্তু তত টেস্টি হয়, তত কিন্তু স্বাদ হয়। তারপরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো অলমোস্ট আমার আলুর ঘাটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি হয়েছে, আলুর ঘাটিটার কত সুন্দর সফট হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন। আর ডিমগুলো কিন্তু অনেক সুন্দর সফট এবং খুবই ইয়ামি হয়েছিল। তো আলুর ঘাটির চেহারা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে রান্নাটা কেমন হয়েছে। রান্নার কালার দেখে কিন্তু বোঝা যায় যে অ্যাকচুয়ালি রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।